হ্যালো, কেমন আছো সবাই? আজকে আমি বানাবো একটা ইউনিক রেসিপি, চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ডাল। এখানে ইউনিক ব্যাপারটা হলো এটাই যে এই রান্নাটাতে আমি কোনো ধরনের ডাল ইউজ করব না। তো চলো শুরু করা যাক। প্রথমে মা আমাকে এখানে গাটি কচুগুলো সুন্দর করে ছাড়িয়ে কেটে দিচ্ছে। এরকম পাতলা পাতলা করেই কাটতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো কচুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা অন্য বাটিতে কচুগুলো নিয়ে তাতে কিছুটা জল আর একটু নুন দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দেব। কচুটা সেদ্ধ হতে হতে অন্যদিকে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব। দেখো এখানে আমি বেশ অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে চিংড়ি মাছের পিঠের ওপরের অংশটা আমি পুরো কেটে নেব। আচ্ছা, চিংড়ি মাছের পিঠের ওপরের দিকে একটা সুতোর মতো ময়লা থাকে, সেটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে ফেলে দেব। তোমরাও চিংড়ি মাছ কাটার সময় খেয়াল করবে এই সুতোর মতো ময়লাটা যেন থেকে না যায়, তাহলে পেটের সমস্যা হতে পারে। এবার দেখো চিংড়ি মাছগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইদিকে চলো দেখি কচুটা সেদ্ধ হয়েছে কিনা। কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ইন্ডাকশনটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার কচুটা জল ঝরিয়ে নিয়ে ডালের কাঁটা দিয়ে আমি কচুটা স্ম্যাশ করে নেব। এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। আচ্ছা, চিংড়ি মাছ কিন্তু লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। চিংড়ি মাছ বেশি ভাজলে না শক্ত হয়ে যায়, সেই কারণে চিংড়ি মাছটা বেশি আমি ভাজবো না। দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরো একটু তেল দিয়ে এর মধ্যে আমি জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এবার এর মধ্যে স্ম্যাশ করে রাখা কচুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর কচুটার মধ্যে আমি একে একে নুন, হলুদ, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও নাড়িয়ে নেব। আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে কচুটা জলের সাথে মিশিয়ে দেব। দেখো কচুটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা ফুটে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে সামান্য একটু গুড় দেব মিষ্টির জন্যে। সবশেষে একটু জিরে গুঁড়ো আর সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব। তো দেখো তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর ডাল। রান্নাটা কিন্তু আজকে প্রথমবার আমি করলাম আর প্রথমবার খেলাম। সত্যি দারুণ খেতে। তোমরা যারা খেয়েছো তারা তো জানবেই এর টেস্ট কিরকম, আর যারা খাওনি তারা একবার হলেও রেসিপিটা করে খাবে, দেখবে সত্যি দারুণ লাগবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।